বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শ্বশুর বাড়িতে এসে আমি ব্লগ দিতে ভুলে গেছি। আর ব্লগগুলো দেখো অনেকদিন আগে যখন আমার বর এসেছিল বাড়িতে, তখন আমার বোন আর আমার বান্ধবী মিষ্টির মধ্যে ঝাল মিশিয়ে আমার বরকে খাইয়েছে। তো সেই ভিডিওটা আছে আমার কাছে, তো আপলোডই করা হচ্ছে না। তো ভাবলাম ফাইনালি আপলোড করছি। আর ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও। আর এদিকে দেখো জলের মধ্যে লবণ মিশিয়ে আমার বরকে খাওয়াচ্ছে। এদিকে আমার বরও চলে এসছে। তো দেখতে থাকো সবকিছু। শালিদের জন্য আমার তো না। রাধে রাধে। এই দাদু, তুমি ফার্স্টে সেই দিকে চলে যাচ্ছ কেন? সর 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 সর। আগে আমার হাতে মিষ্টি খাবে। হাগড়ো 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 না, বড় হাগড়ো খাবে। কিচ্ছু না, হাত মার ধরছো কেন? যা খাবো তাই খেতে হবে। হাগড়ো 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 আমরা সব কিছু ভিডিও করি। হাগড়ো 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 করো করো। আমার হাত ধরো। ভালো খাও না, পুরো খাও, পুরোটা খাও। ওটা মধু, ওটা মধু। আর কিছু নেই, আর কিছু নেই, আর কিছু নেই। এবার স্পেশাল মিষ্টি পাবা একটু পরে। এবার বলো, জল খাবো না স্পেশাল মিষ্টি খাবো? এবার তোমার স্পেশাল মিষ্টি খাবো, আমি ঘরে যাবো। না জল খাওয়া। জলও দিচ্ছে, আমি ঘরে যাবো। এই গ্লাস নিয়ে এদিকে খাওয়া দাওয়া সব শেষ আর আমি বেরিয়ে পড়েছি আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করে বেরোনোর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে সবাই এত ভেঙে পড়েছিল কান্নায়। আর আমি প্রচুর কেঁদেছি। আর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ট্রেনের সিট পাইনি আর কি। কৃষ্ণগঞ্জের ট্রেন, বুঝতে পারছো। যার ফিরে আমি দেখো শিয়ালদাতে লেগে পড়েছি ট্রেন থেকে। আমি আর আমার পর যাচ্ছি এখন স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। এখন বাজে রাত 6টা, রাত কেন যে সন্ধ্যে 6টা। তো দেখো, আর আমি বলতো কোথায় আছি অনেকেই বুঝতে পারছো। আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমার বর ট্রেন দেখছে যে ট্রেন কালকে কটার সময় আছে বা আজকে রাত্রেই আমরা যেতে পারবো কি, কারণ ট্রেন আগে থেকে বুক করা হয়নি। এখানে আমার বর কথা বলছে সবার সাথে, আমি এদিকে আমার বরের একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমরা সেদিনকে যাইনি, সেদিনকে হোটেলেই ছিলাম। এখন আমার বউকে শাঁখা পরিয়ে দিচ্ছে আমার দিদি। তো আমরা এখন হাওড়া স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর। আর না, আমাদের সাথে অনেকেই আছে আর কি। তো আমাদের বিকেল 4টার সময় ট্রেন আছে। তো আমরা কি করব, সকাল 8টার সময় চলে এসেছি। আমি এই টাইম পাস করছি বসে বসে, আমি আর আমার বর ভিডিও বানাচ্ছি আর কি। আমরা স্টেশনে বসে বসে অনেক মজা করছি। ট্রেনের অপেক্ষা করতে করতে 4টা বেজে গেল বিকাল। এখন আমাদের ফাইনালি ট্রেনটা এসেই গেল। এখন আমরা ট্রেনে উঠে যাব। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখে আমার বরের অনেক এমনিও শরীর খারাপ ছিল আর অনেক ক্লান্ত ছিল, তাই আমার কাঁধেই মাথা রেখে ও ঘুমিয়ে পড়েছে। তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটাও বানিয়ে। তো আমরা টিকিট করেছিলাম, টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। তো ফাইনালি রাত 2টোর সময় আমরা সিট পেলাম, তাই আমি আর আমার বর চলে আসলাম, একটু বসেছি। এখন রাত 2টো বাজে। আমার চোখের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে। এখন একটু আমরা ঘুমাবো। এখন ভোর 4টাও বেজে গেছে আর আমরা উঠে পড়েছি, কারণ আমি এখন পাহাড় দেখছি। ফার্স্ট টাইম আমি পাহাড় দেখছি। তো তোমরা একবার দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছে, যেরকম কুয়াশা পড়েছে, পাহাড়, যা মজা লাগছে না আমার, আমি কি বলে বোঝাতে পারবো না। ফাইনালি 30 ঘন্টা জার্নি করার পর আমি আমার শ্বশুর বাড়িতে চলেই আসলাম। তো রাত এখন বাজে 12টা আর আমার বর খাচ্ছে, কারণ আমরা ঠিকঠাক মতন ট্রেনে অতটা খাওয়া হয়নি। তো বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।